সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেতে থাকে। এই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া, হাসপাতালেও ভর্তি হওয়া বা মৃত্যুর সংখ্যা নেহায়েত একেবারে কম নয়। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসা নিতে না পারলে এই রোগের মৃত্যু ঝুঁকি থাকে। আর সঠিক সময়ে চিকিৎসা নিতে পারলে এই রোগের মৃত্যুর ঝুঁকি খুব একটা থাকে না। কিন্তু রোগটিকে অবহেলা করলে এটি জটিল আকার ধারণ করতে পারে। শরীরে কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এবং সেক্ষেত্রে আপনার করণীয় কি বা হতে পারে, জেনে নিন এই ভিডিও সম্পূর্ণ দেখার মাধ্যমে। ডেঙ্গু হলে কি ধরনের চিকিৎসা নেবেন, বাসায় না হাসপাতালে থাকবেন তা নির্ভর করে এর ধরন বা ক্যাটাগরির ওপর। ডেঙ্গু জ্বরের 3টি ধরন বা ক্যাটাগরি রয়েছে। প্রথমত এ, দ্বিতীয়ত বি ও তৃতীয়ত সি। প্রথম ক্যাটাগরির রোগীরা স্বাভাবিক থাকে, তাদের শুধু জ্বর থাকে। অধিকাংশ ডেঙ্গু রোগী এই ক্যাটাগরির, তাদের হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে বিশ্রাম নেওয়াই যথেষ্ট। বি ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। কিছু লক্ষণ যেমন পেটে ব্যথা, বমি, ডায়াবেটিস, স্থূলতা, অন্তঃসত্ত্বা, জন্মগত সমস্যা, কিডনি বা লিভারের সমস্যা থাকলে হাসপাতালে ভর্তি হওয়াই ভালো। সি ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ, এতে লিভার, কিডনি, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। কিছু ক্ষেত্রে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ প্রয়োজন হতে পারে। আসলে ডেঙ্গুর লক্ষণ কি বা কি হলে আমরা বুঝতে পারবো ডেঙ্গু হয়েছে, সেটা হচ্ছে সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর 101 ডিগ্রি থেকে 102 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার পর আবারও জ্বর আসতে পারে। এর সাথে শরীরে ব্যথা, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ, র্যাশ হতে পারে। তবে এগুলো না থাকলেও ডেঙ্গু হতে পারে। জ্বর হলে কি চিন্তিত হবেন? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বলেছেন, এখন যেহেতু ডেঙ্গুর সময়, সেজন্য জ্বর হলে অবহেলা করা উচিত নয়। জ্বরে আক্রান্ত হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন অধ্যাপক আব্দুল্লাহ। তিনি বলছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তারা জ্বরকে অবহেলা করেছেন। জ্বরের সঙ্গে যদি সর্দি, কাশি, প্রস্রাবে জ্বালা পোড়া কিংবা অন্য কোনো বিষয় জড়িত থাকে তাহলে সেটি ডেঙ্গু না হয়ে অন্য কিছু হতে পারে। তবে জ্বর হলেই সচেতন থাকতে হবে। সরকারের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল বা সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের অন্যতম পরিচালক ডক্টর সানিয়া তাহমিনা বলেছেন, জ্বর হলে বিশ্রামে থাকতে হবে। তিনি পরামর্শ দিচ্ছেন, জ্বর নিয়ে দৌড়াদৌড়ি করা উচিত নয়। একজন ব্যক্তি সাধারণত প্রতিদিন যেসব পরিশ্রমের কাজ করে সেগুলো না করাই ভালো। পরিপূর্ণ বিশ্রাম প্রয়োজন। এ সময় আসলে কি খাবেন, কি খেতে পারবেন? প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে, যেমন ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন গ্রহণ করা যেতে পারে। এমন নয় যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, পানি জাতীয় খাবার গ্রহণ করতে হবে। যেসব ঔষধ আসলে ডেঙ্গু জ্বরের সময় খাওয়া উচিত নয়। অধ্যাপক তাহমিনা বলেন, ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যাবে। স্বাভাবিক ওজনের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ 4টি প্যারাসিটামল খেতে পারবে। চিকিৎসকরা বলছেন, প্যারাসিটামলের সর্বোচ্চ ডোজ হচ্ছে প্রতিদিন 4 গ্রাম। কিন্তু কোনো ব্যক্তির যদি লিভার, হার্ট এবং কিডনি সংক্রান্ত জটিলতা থাকে তাহলে প্যারাসিটামল সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় অ্যাসপিরিন জাতীয় ওষুধ গ্রহণ করলে রক্তক্ষরণ হতে পারে। প্লাটিলেট বা রক্তকণিকা নিয়ে চিন্তিত। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্লাটিলেট বা রক্তকণিকা এখন আর মূল ফ্যাক্টর নয় বলে উল্লেখ করেন অধ্যাপক তাহমিনা। তিনি বলেন, প্লাটিলেট কাউন্ট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। বিষয়টি চিকিৎসকের উপর ছেড়ে দেওয়াই ভালো। সাধারণত একজন মানুষের রক্তে প্লাটিলেট কাউন্ট থেকে 1.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত। ডেঙ্গু জ্বরের সময়কাল সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকে, কারণ এই সময়টিতে এডিস মশার বিস্তার ঘটে। কিন্তু এবার দেখা যাচ্ছে ডেঙ্গু জ্বরের সময়কাল আরো এগিয়ে এসেছে। এখন জুন মাস থেকে ডেঙ্গু জ্বরের সময় শুরু হয়ে যাচ্ছে। এডিস মশা কখন কামড়ায়? ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশা অন্ধকারে কামড়ায় না। সাধারণত সকালের দিকে এবং সন্ধ্যার কিছু আগে এডিস মশা তার তৎপর হয়ে ওঠে। এডিস মশা কখনো অন্ধকারে কামড়ায় না। পানি জমিয়ে না রাখা। অধ্যাপক আব্দুল্লাহ বলেছেন, এডিস মশা ভদ্র মশা হিসেবে পরিচিত। এসব মশা সুন্দর সুন্দর ঘরবাড়িতে বাস করে বলে তিনি উল্লেখ করেন। এডিস মশা সাধারণত ডিম পাড়ে স্বচ্ছ পানিতে, কোথাও যাতে পানি 3 থেকে 5 দিনের বেশি জমা না থাকে। এই পানি যে কোনো জায়গা জমা